আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেটা গর্ভপাত করতে ব্যবহার করা হয়, টার্মিনেক্স। এই ওষুধটা সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই গর্ভপাত করার ওষুধটি কত দিনের গর্ভপাত করাতে পারে, একজন ডক্টর একজন রোগীর কী ধরনের শারীরিক কন্ডিশন দেখলে এটা খাওয়ার জন্য সাজেস্ট করে থাকেন, আবার এমন কী লক্ষণ থাকলে একজন রোগীকে এই ওষুধটি খাওয়ার জন্য একজন ডক্টর সাজেস্ট করেন না। এছাড়া যখন একজন ডাক্তার রোগীকে এই ওষুধটি খাওয়ার জন্য সাজেস্ট করে থাকেন, তখন এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম কোনটা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু, অথবা কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে কী ব্যবস্থা নেওয়া উচিত, আর এই টার্মিনেক্স ওষুধ খাওয়ার কতক্ষণ পর মাসিক শুরু হয়, কতদিন স্থায়ী থাকে, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। টার্মিনেক্স ওষুধটি গর্ভপাত করার জন্য ব্যবহার হয়ে থাকে, আর এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 2 ধরনের 5টি ট্যাবলেট থাকে। তার মধ্যে একটি হচ্ছে মিফেপ্রোস্টন, যার মাত্রা 200 মিলিগ্রাম, আর বাকি 4টি হচ্ছে মিসোপ্রোস্টল, যাদের মাত্রা 200 মাইক্রোগ্রাম। সাধারণত 9 সপ্তাহ মানে গর্ভধারণের 63 দিনের কম হলে তা গর্ভপাত ঘটাতে নির্দেশিত এই টার্মিনেক্স ওষুধটি। 63 দিন অথবা এর কম গর্ভধারণ হলে সফলতার সাথে গর্ভপাত ঘটানো সম্ভব হয়ে থাকে। তবে হ্যাঁ, এই ওষুধটি কোনোভাবেই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। শুধুমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ওষুধটি সেবন করতে হয়। এর কারণও আছে। সাধারণ ওষুধ থেকে এটি খাওয়ার নিয়ম সম্পূর্ণ আলাদা। এখানে যে আপনি বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিফেপ্রোস্টন, যা হচ্ছে একজন ডক্টরের সামনেই পানি দিয়ে গিলে খেতে হবে। বড় ট্যাবলেট খাওয়ার ঠিক 24 ঘন্টা পরে বাকি ছোট 4টি ট্যাবলেট, যেগুলোর নাম মিসোপ্রোস্টল, তা জিহ্বার নিচে রেখে চুষে খেতে হবে। 30 মিনিট চুষে খাওয়ার পরও যদি কিছু ট্যাবলেট মুখে অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট অংশটুকু পানি দিয়ে গিলে খেতে হবে। ট্যাবলেটগুলো খাওয়ার কিছুক্ষণ পরে মাসিক শুরু হয়ে যেতে পারে। মাসিকের সাথে হালকা দলা বা চাকা বের হতে পারে। চাকা বা দলা যাওয়া অস্বাভাবিক কিছু নয়। মাসিক চলাকালীন সময়ে হালকা পেট ব্যথা অনুভূত হতে পারে। এই সময়টাতে পেট ব্যথা হওয়াটাও স্বাভাবিক, তবে অতিরিক্ত মাত্রায় পেট ব্যথা করলে আপনার ডক্টরকে বিষয়টি জানানো উচিত। সাধারণত তলপেটে ব্যথা হলে ন্যাপ্রক্সিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। টার্মিনেক্স ওষুধটি খাওয়ার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হবে সেটাও কিন্তু না, যেমন শারীরিক দুর্বলতা, অতিরিক্ত পেট ব্যথা, বমি বমি কিংবা ডায়রিয়া অথবা মাথা ঘোরাতেও পারে। আবার অনেকের ক্ষেত্রে জ্বর বা শীত শীত অনুভূত হতে পারে। এই লক্ষণগুলো যদি মাত্রা অতিরিক্ত হয়, তবে বাসায় বসে না থেকে একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আর এই ওষুধ খাওয়ার পর যদি অত্যাধিক মাত্রায় রক্তক্ষরণ হয়, মানে 1 ঘন্টায় যদি স্যানিটারি ন্যাপকিন 2 বারে বেশি পাল্টানোর প্রয়োজন পড়ে, তাহলে বুঝে নিতে হবে আপনার মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এই ধরনের সিচুয়েশনে পড়লে অবশ্যই একজন ডক্টরকে বিষয়টি জানানো উচিত। গর্ভপাত করানোর ঠিক 14 দিন পর রোগীকে ডক্টর তত্ত্বাবধানে আবার উপস্থিত হওয়া জরুরি। অনেকে বিষয়টাকে ঠিক ততটা আমলে নেন না, কিন্তু আসলে বিষয়টা খুবই জরুরি। কেননা তখন ক্লিনিক্যাল পর্যবেক্ষণ অথবা আলট্রাসোনোগ্রাফি করে গর্ভাবস্থার কোনো টিস্যু রয়েছে কিনা তা দেখা হয়ে থাকে। মনে রাখবেন, কোনো অবস্থাতে যদি কোনো টিস্যু রয়ে যায় আর তিনি যদি গর্ভবতী হয়ে যান, তাহলে ব্রণ বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও কোনো কারণে যদি এই ওষুধ খেয়ে ব্রণ ঠিকমতো ক্লিয়ার না হয়, তাহলে অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে। সব ধরনের রোগীকে এই ওষুধ দ্বারা গর্ভপাত করানো সম্ভব হয় না। রোগীর শারীরিক কন্ডিশন দেখে সেই রোগীটি এই ওষুধটি তার শরীরে নিতে পারবেন কিনা ইত্যাদি অনেক বিষয় বোঝার থাকে বা দেখার থাকে। শারীরিক কন্ডিশন দেখে একজন ডক্টরই কেবল সিদ্ধান্ত নেন রোগীটি এই টার্মিনেক্স ট্যাবলেটটি খেতে পারবেন কিনা। তাই এই ধরনের ওষুধ খাওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নেওয়া খুবই জরুরি। তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে ঠিক করে দিবেন আপনি এই ওষুধটি খাওয়ার উপযোগী কিনা। টার্মিনেক্স যেহেতু একটি গর্ভপাত করার ওষুধ, তাই এটা নিয়ে আপনার প্রশ্ন থাকাটা স্বাভাবিক। আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টস করে আমাদের জানাতে পারেন। আমরা সেখানে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই টার্মিনেক্স ট্যাবলেটটির মূল্য মাত্র 300 টাকা। কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।